চারিদিকে দুর্নীতি আর থাকতে না পেরে এবার দলটাই ছেড়ে দিলেন। স্পষ্ট জানালেন বরানগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। প্রথমে শোনাই তাপসবাবুর বক্তব্য। এ প্রসঙ্গে তাপস রায় ঠিক কি বলেছেন শুনে নিন। আমি ইস্তফা দিলাম। ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ প্রতিদিন যে দুর্নীতি 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 কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানেই সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। 12ই জানুয়ারি 7 সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা, আর তাতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। সোমবার সেই প্রসঙ্গেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারবার সেই নিয়ে পুরনো দলের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগতে শোনা গেল তাপস রায়কে। সোমবার 4 মার্চ সকালেই তাপস রায়ের বউবাজারের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। গত 2-3 দিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে রবিবার সন্ধ্যা থেকে তাপস রায়ের দলত্যাগের জল্পনা ক্রমশ জোরালো হতে থাকে। টিএমসি সূত্রে খবর, লোকসভা ভোটের আগে তাপস রায়ের দলত্যাগ রুখতে সোমবার তাঁকে বোঝাতে তার বাড়িতে পৌঁছে যান কুণাল ব্রাত্য। তাপস রায় তৃণমূলের পুরনো একজন নেতা, এই সময় দল ছেড়ে দিলে ভুল বার্তা যাবে, তাই তাঁর সঙ্গে আলোচনায় বসতেই তার বাড়িতে পৌঁছে যান দলের 2 হেভিওয়েট নেতা। ঘণ্টা 2 পর বেরিয়ে আসেন ব্রাত্য বসু। দমদমের বিধায়ককে বলতে শোনা যায়, আমি একজন বিধায়ক, তাপস রায় একজন সিনিয়র সহকর্মী, তার বাড়িতে আসতেই পারি, তবে তাপস রায় কি দল ছাড়ছেন? সেই প্রশ্নের উত্তরে সেই সময় ব্রাত্য বসু বলেছিলেন, তিনি দল ছাড়ছেন কি ছাড়ছেন না সেটা ওনার ব্যাপার। দলীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই নিজের বরানগর কেন্দ্রে যাচ্ছেন না তাপস রায়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে মুখও খুলেছেন সুদীপকে নিয়ে। সেই সঙ্গেই তাঁর তৃণমূল কংগ্রেসে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর আগে তাপস রায়কে বলতে শোনা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন নাকি। যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাঁদের পছন্দ করে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে 15 বছর ধরে চূড়ান্ত অবমাননা করেছেন। অর্থাৎ মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করেই তিনি কিন্তু এই দল ছাড়ার একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিয়েছেন। কিন্তু ইডির যে অভিযান, ইডির যে রেড তার বাড়িতে, সেই রেডের
পর 52 দিন কেটে গেলেও তাকে মুখ্যমন্ত্রী ফোন করেননি, তার সঙ্গে কথা বলেননি বা তার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলার প্রয়োজন মনে করেননি। আর এই বিষয়টাতেই বেশ অভিমানী সুর শোনা যায় তাপস রায়ের কণ্ঠে, এবং এই জায়গা থেকেই তিনি তার বেদনার কথাও তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে, তিনি তার যন্ত্রণার কথাও বলেছেন, এবং তার যে দল ছাড়ার ক্ষেত্রে এই বিষয়টি অন্যতম একটা বড় কারণ, সেই বিষয়টাও তিনি রাগঢাক না রেখেই স্পষ্টভাবে বলেছেন। তাপস রায় এটাও বলেছেন নিজের বক্তব্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল সুপ্রিমো, তার দলনেত্রী, তিনি যখন অন্য কোনো প্রসঙ্গে কথা বলছেন, মানে অন্য কারোর বাড়িতে ইডি যাচ্ছে সেই প্রসঙ্গে কথা বলছেন, শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলেছেন তাপস রায়। তিনি বলছেন শেখ শাহজাহানের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির রেড নিয়ে তিনি বক্তব্য রাখছেন, অথচ তার বাড়িতে যে ইডির রেডটা হলো সেই রেড নিয়ে কোনো রকম কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 52 দিন হয়ে গেল, তার পরিবারের লোকেদের সঙ্গেও একটা ফোন করেও খোঁজ নেননি তিনি। কেন? একই সঙ্গে তাপস রায় এই প্রশ্নটাও তুলছেন যে কেন তার বাড়িতে ইডির রেড হবে। এখনো পর্যন্ত তিনি এই প্রশ্নেই কিন্তু স্টিক করে রয়েছেন যে কেন তার বাড়িতে ইডির রেড হবে, এই প্রশ্নটা তুলছেন তাপসবাবু। একই সঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি এটাও বলেন যে ইডির রেড বিজেপি করায়নি, করিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। নিজের ব্যক্তিগত পরিচয় খাটিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি তার বাড়িতে ইডির রেড করিয়েছেন। আপনাদের আরও একবার শোনাবো বিধানসভা থেকে বেরোনোর পর তাপস রায় তিনি কি বলছেন তার দল ছাড়া প্রসঙ্গে, এবং তার যে বিভিন্ন পদ ছিল, বিধায়ক ছিলেন তিনি, সেই সব পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে শুনুন। আমি ইস্তফা দিলাম ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে সেখানে, দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন, এবং আজকে 52 দিন সেটা। আপনাদের কেমন লাগছে এই ধরনের খবর জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।